মেহেরপুরে রমজানের শুরুতে বেড়ে যাওয়া সবজির দাম আবার কমতে শুরু করেছে। জেলার পাইকারি বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 20 টাকা এবং বেগুন বিক্রি হচ্ছে 30 টাকা পর্যন্ত। রমজানের আগের দিন থেকে শসা ও বেগুনের দাম ছিল পাইকারিতে 60 টাকার উপরে। এদিকে পেঁয়াজ ও রসুনের দাম স্থিতিশীল রয়েছে, তবে আলুর দাম কমেছে কেজিতে 2 টাকা। তবে বোতলজাত সয়াবিন তেল, চিনি, আটা, চাল এবং ডালের দাম বৃদ্ধিতে ভোক্তাদের নাভিশ্বাস উঠেছে। বাজার পরিস্থিতি জানাতে মেহেরপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। মেহেরপুরের বাজার পরিস্থিতি এখন কেমন জানাবেন? আপনি যেমনটি বলছিলেন ঠিক বাজারের আজকের সেই চিত্র কিন্তু একই রকম। আমরা এই মুহূর্তে যে হাটটিতে আছি, একটা বড় হাট জেলার মধ্যে, সেটা হচ্ছে বামন্দি নিশিপুর সবজি হাট। এই হাট কিন্তু জেলার একটা বিরাট বড় অংশের মানুষ হচ্ছে এই হাটের সাথে কানেক্টেড এবং এই হাটে কিন্তু তারা বাজার করে থাকেন। যেহেতু সকালে আমরা পাইকারি বাজারে যে আপডেট ছিল সেটি নিয়ে আমরা দর্শকদেরকে জানিয়েছি এবং তার পরবর্তীতে ধারাবাহিকতা আমরা বাজারে এসেছি দেখার জন্য যে আসলে পাইকারি বাজার থেকে খুচরো বাজারের পার্থক্যটা কি। তবে আমরা এখানে দেখেছি যে খুব বেশি একটা তারতম্য নয়, যেটি হওয়ার কথা ছিল। যেমন শসা 30 টাকা বিক্রি হচ্ছে, বেগুন 50 থেকে 60 টাকা, মরিচ পেঁয়াজ 40 টাকা, আলু 25 থেকে 30 টাকা এবং অন্যান্য যে সবজি আছে সেটা কিন্তু দাম স্বাভাবিক রয়েছে। এখনো বাজারে যে শীতকালীন সবজির যে দাপট আমরা বলি সেই দাপট কিন্তু রয়েছে, যার কারণে সব ধরনের সবজির কিন্তু দাম পড়তির দিকে রয়েছে। তবে ভোক্তারা এবং ক্রেতারা বলছেন যে সবজিতে এবং অন্যান্য এবারে রমজানে অনেক স্বস্তি রয়েছে। শুধুমাত্র সয়াবিন তেল, চাল, ডাল, চিনি সহ বা অন্যান্য যে মুদি পণ্য এগুলোতে যদি একটু দাম কমানো যেত তাহলে ভোক্তাদের জন্য আরো স্বস্তিকর হতো। তবে কাঁচা বাজার যেহেতু চাষিদের নাগালের বাইরে আছে, সেহেতু নাগালের মধ্যে আছে ভোক্তাদের, সেহেতু চাষিরা কিছুটা ক্ষতিগ্রস্ত হইলেও ভোক্তারা কিন্তু এটা নিয়ে স্বস্তিতে ছিল। মোটামুটি বলা যায় যে রমজানের বাজার এখন মেহেরপুর জেলায় মোটামুটি স্থিতিশীল অবস্থার মধ্যে এসেছে। মারফি, ধন্যবাদ আপনাকে।